কথা আছে যে তোমাকে যদি পেয়ে যায় আমি আমার করে থাকবে না আর কোনো আবদার বিধাতার দুয়ারে। আসলে মানুষ যখন প্রেমে পড়ে, মানুষ যখন প্রেম শুরু করে, মানুষ যখন কোনো একজনকে ভালো লাগে বা কোনো একজনের সাথে হাঁটার স্বপ্ন দেখে, কোনো একজন মানুষকে আপন করার স্বপ্ন দেখে, তখন সে আসলে হাসি খুশিতে আনন্দতে সবসময় মানে গুনগুন গলায় গান গেতে থাকে এবং হচ্ছে মানে সে নিজেকে একটা সুখী মানুষ হিসাবে নিজেকে অনুভব করতে থাকে। আসলেই রিলেশন, ভালোবাসা সবকিছু যদি আমরা এরকম ভাবে দেখি যে কোন একটা মানুষ যখন রিলেশনে পড়ে, কোন একটা মানুষ যখন কোন একটা মানুষের প্রেমে পড়ে, তখন সে অন্যরকম একটা ভাব হয়ে যায়, সে অন্যরকম একটা স্মার্টনেস চলে আসে তার মধ্যে, সে অন্যরকম একটা স্মার্ট একটা ভাব নেই, সে মানে সবার থেকে আলাদা হয়ে যায়। আবার যখন ছ্যাঁকা খায় তখন সেম জিনিসটাই তার মধ্যে চলে আসে, সে অন্যরকম একটা ইমোশন একটা ভাব নেই, সে অন্যরকম একটা কিরকম হয়ে যায়। তো আসলে আমরা লাইফে যে মানুষগুলো প্রেম করে বা যে মানুষগুলো রিলেশন করে, যে মানুষটা অন্য একটা মানুষকে পাওয়ার স্বপ্ন দেখে, তো মানুষগুলো না আসলে অনেক ভালো এবং মন মাইন্ডে পাল্টে যায়, কৃপণতা ছেড়ে দেয়, বিভিন্ন জিনিস ছেড়ে দেয়। সে আসলে যারা মন থেকে ভালোবাসে তারা কোনো সময় মানে খারাপ কোনো কিছু দেখে না। আজকে আমার একটা ফ্রেন্ডে হঠাৎ করে একটা পোস্ট করছিল যে আসলে ভালোবাসাটা কি মন থেকে যদি হয় তাহলে কি দেহের জন্য সেই মন পাগল রয়। তো আমি ওর একটা কমেন্ট করছিলাম যে আসলে যদি তুমি মন থেকে ভালোবাসো তাহলে তোমার কাছে মনের নেশা থাকবে, কখনোই দেহের নেশা থাকবে না, যে একটা মানুষের দেহ আমি শুষে নিব, একটা মানুষের দেহ আমি বুক করব, এই জিনিসটা কখনোই থাকে না। আমি নিজে এটার অনেকটা প্রমাণ। তো কোনো সময় যদি আপনি কেউ মন থেকে ভালোবাসেন, ওর দেহ যদি আপনাকে দিয়েও দেয়, আপনি ওর দেহের প্রতি কোনো মানে থাকবে না, কোনো আকাঙ্ক্ষা থাকবে না, আপনার কোনো ওটার প্রতি কোনো অনাহারের মতো কোনো কিছু থাকবে না। তো যে জিনিসটা আসলেই মন থেকে যদি কেউ কাউকে ভালোবাসে, তার দেহের প্রতি কোনো সময় লোভ যায় না, তার মনের প্রতি লোভ যায় যে তার মনটা শুধু আমার থাকুক, ঠিক আছে। এই জিনিসটা অনেক কিছু। আর যদি রিলেশন জিনিসটা এরকম ভাবে কেউ ভাগাভাগি করে যে আসলে দেহের দিকে সবাই থাকে, আসলে দেহের দিকে কারো লোভ থাকে না। যারা মন থেকে ভালোবাসে তারা দেহের দিকে লোভ থাকে না, আর যারা মন থেকে ভালোবাসে না তারা হয়তো দেহের দিকে লোভ থাকে। তো মন থেকে সবাই আসলে ভালোবাসতে পারে না, কেন সবাই তো সব কিছু করিতে পারে না, মনহীনা কোনোদিনও ভালোবাসতে জানে না, এরকম একটা গান আছে। তো আসলে জিনিসটা অনেকটা এরকমই যে আমার ওই ফ্রেন্ডের আমি পরে রিপ্লাইটা দিয়েছিলাম, কিন্তু এরপর আরেকজন এসে বলছে ভাই কয়জন পাওয়া যায় যে মন থেকে ভালোবাসে, সবাই তো দেহের পাগল। ওই দেহের পাগল প্রেমিক গুলা কিন্তু ভালো ভালো মেয়ে পায় এন্ড হচ্ছে ইমোশন মেয়ে পায় এন্ড হচ্ছে নিউ মেয়ে পায়। আর মানে ওরা মানুষকে ধোঁকা দিতে ভালোবাসে এবং ওদের যারা প্রেমে পড়ে ওরাও ধোঁকা খেতে ভালোবাসে। কারণ ওই মেয়েগুলোকে ভালো ছেলেরা ইনভাইট করছে রিলেশনের জন্য, কিন্তু করে নাই, হয়তো লাস্টে একের পর এক যুগ করে সুন্দর হয়ে মারা খেয়ে যায়। জিনিসটা আসলে এরকমই। আমি আসলে যে জিনিসটা বলতে চাই, যদি রিলেশন করো খুব সুন্দর একটা মানুষের সাথে করো, আর দেহের জন্য কখনো রিলেশন করিও না, দেহের অংশ নেওয়ার জন্য কখনো রিলেশন করিও না। যদি মনের অংশ হতে পারো তাহলে রিলেশন করো। দেহের অংশ তো 500 টাকা দিয়েও কিনা যায়, দেহ তো 500 টাকা দিয়ে কিনা যায়, কিন্তু মনটা তুমি 1000 টাকা দিয়েও কিনতে পারবে না। তুমি নিজের বিনিময়ে তুমি কখনো কারো মন কিনতে পারবে না, কিন্তু মন থেকে ভালোবাসো, মনটা কেনার চেষ্টা করো, মনটা তোমার করে রাখতে চেষ্টা করো। যদি মনটা তোমার থেকে প্রিয়, মানুষটা তোমার থেকে সবকিছুই তোমার, কিন্তু দেহর দিকে কখনো লোভ দিও না, তাহলে এটা ভালোবাসা নয়, অপবিত্র একটা জিনিস। তো ব্রাদার এন্ড সিস্টার্স, নেক্সট ভিডিও।